আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লা ইউনিভার্সিটিতে মাত্র 7 দিনে তোমার চান্স হবে। তুমি জাস্ট আমাকে এই কথাটুকু দাও যে তুমি আগামী 7 দিন এইভাবে করে পড়বা। যদি এইভাবে করে পড়তে পারো, যে গাইডলাইনটা আমি দিব একটু পরে, তাহলে তোমার চান্স হবেই হবে ইনশাল্লাহ। তোমাকে জাস্ট একটু বিশ্বাস করানোর জন্য আমি এটা দেখাই। এই যে দেখো, তোমাদের কুমিল্লা ইউনিভার্সিটির দুইজন ভাই আমার গত ব্যাচে তারা ছিল। সুপার 100 যে ব্যাচটা ছিল ওইখান থেকে একজন 14তম, একজন 50তম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা একই সাথে একই কলেজ থেকে পড়াশোনা করে আমার কোর্সে ভর্তি হয়, এবং তারা একই ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে পড়তেছে। মিরাকল, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। তারপর দেখো আরেকজন সারা বাংলাদেশে জিএসটিতে থার্ড হয়েছে। সারা বাংলাদেশে জিএসটিতে থার্ড হয়েছে। সো আমার কথার মূল্যটুকু তোমরা দিবা, আমি এটা আশা করি। তোমারই লাভ হবে, আমার কোনো লাভ নাই এখানে। তুমি জাস্ট আমাকে কথা দিতে হবে যে ভাই আপনি আমাকে ওই গাইডলাইনটা একটু দেন, আমি একদম আহ, জীবন দিয়েও মানার চেষ্টা করব। মাত্র 7 দিন, এই যে আমি একটা প্ল্যান সাজায় রাখছি, মাত্র 7 দিন ভাইয়া। বুঝছো, জীবনের শ্রেষ্ঠ 7 দিনের কথা মাথায় রাখো। আর আমি তোমাকে শুধুমাত্র কুমিল্লা ইউনিভার্সিটি না, তুমি যদি একটু বুদ্ধি খাটাও তাহলে তুমি এই প্রিপারেশন দিয়ে তুমি যতগুলো ইউনিভার্সিটি আছে, জিএসটি থেকে শুরু করে জগন্নাথ, আর ইউ, জেইউ, সিইউ, সব জায়গায় তুমি ফাটায় ফেলতে পারবা। জাস্ট বিশ্বাস করো আমার উপর। একটু আগে তো দেখাইছি। আর আমাদের এখানে সবচেয়ে ভালো রেজাল্ট আছে। 14তম, 50তম, 70তম থার্ড হইছে। ডিএমসি তে দুইজন চান্স পাইছে, যদিও আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে। তো এত এত স্টুডেন্ট যেহেতু আমাদের এখান থেকে চান্স পাচ্ছে। আর সাস্টের কথা তো বাদই দিলাম। সাস্ট থেকে আমাদের প্রায় গত বেস থেকে 161+ টপ করছে, সিএসসি সফটওয়্যার, আইপি। অনেক ভালো রেজাল্ট করছে, তোমরা জানো অনেকে। যারা জানো না তাদের জন্য বলছি, সরি আই। তো আমি জাস্ট তোমাদেরকে এখন দেখাতে চাচ্ছি যে কিভাবে তুমি আগামীতে পড়াশোনাটুকু চালায় যাবা। আচ্ছা, খেয়াল করো, দয়া করে মেনে চলো। এটা আমি তোমার কাছে দয়া চাচ্ছি কেন, দেখো। তোমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানো? তোমরা নিজেকে কন্ট্রোলে আনতে পারো না। সবার সব কথা শুনো, সব ভাইদের সব গাইডলাইন গুলো শুনো ঠিকই, ইমপ্লিমেন্টেশন হয় না বা অ্যাপ্লিকেশন হয় না। কেন হয় না এটা নিয়ে কি কখনো ভাবছো? এই যে এই জিনিসগুলো না করার কারণে তোমার হয় না। একটা একটা করে দেখাচ্ছি ভাই, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? টেক ইট ইজি। জাস্ট হার্ড ওয়ার্কিংটা করতে হবে। তোমার মেধা নাই বা তুমি পারবা না, অসম্ভব ব্যাপার। তোমার মতো স্টুডেন্টরাই বিশ্ববিদ্যালয়ে ভালো করতেছে। আমি মনে করি না যে আমি তোমার থেকে খুব বেশি মেধাবী। আমি পরিশ্রমী, তোমার থেকে বেশি পরিশ্রম করছি, দ্যাটস ওয়াই আমি এখন আইপিএ তে আছি সাস্টের। তুমিও হয়তো পরিশ্রম করলে, অনেক বেশি হার্ড ওয়ার্কিং করলে, অবশ্যই আল্লাহ তাআলা তোমার জন্য ভালো কিছু একটা রাখছেন, এটা তুমি মাথায় রাখতে পারো। তারপর দেখো, ডেইলি 10 ঘন্টা করে পড়তে হবে। ডেইলি 10 ঘন্টা করে পড়ার যেই ওয়াদাটা, এটা তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে ভাইয়া। হাতে যেহেতু সময় কম, আর তুমি চাচ্ছ 1 উইক একটা বুস্ট আপ করতে, তাহলে প্রতিদিন কমপক্ষে 10 ঘন্টা পড়তে হবে। এর থেকে বেশি পড়লে ইটস বেটার। বাট আমি চাচ্ছি তুমি যাতে অ্যাটলিস্ট 10 ঘন্টা করে পড়ো। ভন্ডামি বাদ দাও। চ্যাটিং করবা, রিলস দেখবা, তারপর আড্ডাবাজি করবা, বারবার রুম থেকে বের হবা, চেয়ার টেবিলে 10 বার উঠো, 10 বার বসো, অস্থিরতা কাজ করে, রিলস দেখে দেখে সময় নষ্ট করতেছো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস বেশি। তো এটা ভন্ডামি না? তোমার একটা স্বপ্ন তুমি পূরণ করতে চাচ্ছ, একটা পাবলিকিয়ান হতে চাচ্ছ তুমি, একটা সিট তুমি চাচ্ছ সবার কাছ থেকে ফাইট করে নিয়ে আসার জন্য। তো এটা কি তোমার কাছে একটা জোকস মনে হয়? এত এত মানুষের মাঝখান থেকে তোমার সিট তুমি কেন পাবা? ওইটা নিশ্চিত করার জন্য তোমাকে আগে নিশ্চিত করতে হবে তুমি ভন্ডামি করতেছো কিনা। সব বাদ দিতে হবে, আমি এটা তোমাকে বারবার বলবো। জাস্ট তোমাকে পড়াশোনায় ফোকাস করতে হবে। তোমার একটা রুমের ভিতরে ঢুকতে হবে, যে প্রথমে লিখছি ওয়ান রুম। একটা রুমে ঢুকো। ওই রুম থেকে তুমি পড়াশোনার বাইরে যাতে তোমাকে আর বের হইতে না পড়ে। তুমি জাস্ট পড়াশোনা নিয়ে থাকবা। তোমার জীবনে শুধু পড়াশোনাই আছে। এমসিকিউ আছে, আর তাড়াতাড়ি সলভ করার ব্যাপারটুকু আছে, এবং বইপত্র, এবং তোমার স্বপ্ন। এই কয়েকটা জিনিস ছাড়া তোমার যাতে আর কিছুই না থাকে তোমার রুমের ভিতরে। মেসে থাকো, বাসায় থাকো, যেখানেই থাকো, তোমার হাতের ফোনটা তুমি বাসার কারো কাছে জমা দিবা। বলবা যে আমাকে এই পড়ার সময়টুকুতে ফোন চাইলেও দিবা না, কান্নাকাটি করলেও দিবা না, উল্টা চোর থাপ্পড় দিবা, তাও আমাকে ফোন দিবা না। এরকম করে চলতে হবে, আমি করছি এটা। রেগুলারিটি মেনটেন করতে হবে, প্রতিদিন তোমাকে পড়তে হবে। একদিন পড়ছি, আজকে মোটিভেশন পায়া ভাইয়ের কথা কালকে বাদ দিয়ে দিলাম, এই ভন্ডামিটা করা যাবে না। খবরদার, এই ভন্ডামিটা করা যাবে না। আর আবার একটু বলতেছি তোমাদেরকে, তোমরা যারা একটু তোমাদের নিজস্ব ভাইদের, যারা আমাদের এখানে পড়াশোনা করে চান্স পাইছে, তাদের যদি মোটিভেশন নিতে চাও, বা তারা কি কি গাইডলাইন দিতে চাচ্ছে, ওগুলো যদি নিতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, প্যারা নেই। এবার আমরা মেইন পার্টে চলে আসি, চলো। অপশন ইজ কোয়েশ্চেন অ্যানালাইসিস। অপশন কি? কোয়েশ্চেন অ্যানালাইসিস। কিসের কোয়েশ্চেন অ্যানালাইসিস? ভার্সিটি কোয়ে। এই জিনিসটা বিশ্বাসই করে না অনেকে, যে ভাই ওকে আমি একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয়ে পড়বো, ওইটার কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই তো হয়ে যাচ্ছে। না রে ভাই, কোয়েশ্চেন ফ্লাকচুয়েট হয়। দেখো, ভার্সিটিতে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কুমিল্লা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, ডিইউ, জেইউ, জেএনইউ, যতগুলা ভার্সিটি কো আছে, সবগুলার কোয়েশ্চেন 90% সিমিলার। বিশ্বাস না করলে তুমি নিজে একটু দেখো, উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক অথবা ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক একটু উল্টা পাল্টায় দেখো।
ওইখান থেকে বারবার রিপিট হচ্ছে। তাহলে তুমি গরুর মতো যে কোনো একটাকে কেন তুমি ফোকাস করবা? তুমি সবগুলো ইউনিভার্সিটিতে ফোকাস করবা, কারণ তুমি একটাতে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া যাবা, এটা কে তোমাকে নিশ্চয়তা দিচ্ছে? তুমি সবগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, দরকার হলে সব জায়গায় তোমার মেরিট আসুক, বাট থিঙ্ক ইজ তোমাকে অ্যানালিসিস করতে হবে। এটা প্রথম অপশন। এরপর দেখো, কম্প্যাক্ট স্টাডি, ডেইলি 3টা চ্যাপ্টার। তুমি যে একটা চ্যালেঞ্জ নিছো আমার কাছ থেকে যে ভাই 1 থেকে 7 দিনের ভিতরে আমি একটা কমপ্লিট ওয়েতে পড়াশোনা করতে চাচ্ছি এবং আমি কমপ্লিট একটা রিভিশন দিতে চাচ্ছি, তাহলে ওইটা তখনই সম্ভব যখন তুমি প্রতিদিন এইভাবে মেনটেন করে পড়াশোনা করবা। কিভাবে দেখো, প্রথমত হচ্ছে অ্যানালাইসিস টুকু, তারপর হচ্ছে সলভিং, তারপর হচ্ছে প্র্যাকটিস, তারপর হচ্ছে এক্সাম। ভাই এত কিছু কিভাবে করবো অল্প সময়ের ভিতরে? দেখো সময় কিন্তু অল্প না, সময় কিন্তু অল্প না, যদি তুমি একটু ওইভাবে থিঙ্ক করো। দেখো তোমার চ্যাপ্টার আছে মনে করো যে 60টা, ফুল সিলেবাস সহ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে আছে মনে করো যে 100টা টাইপ বা 100টা এমসিকিউ। তাহলে তোমার অ্যাপ্রক্সিমেটলি 6000 এমসিকিউ তোমাকে সলভ করতে হচ্ছে। বাট যারা বুদ্ধিমান আছে, যারা বুদ্ধি খাটায় পড়াশোনা করে, তারা জানে ভাই 6000 এমসিকিউ আমাকে সলভ করতে হবে না, আমার লাগবে মাত্র 200টা টাইপ। মাত্র কয়টা টাইপ? 200 অথবা 150টা টাইপ। যেই টাইপগুলো সবগুলা বিশ্ববিদ্যালয়ে কমন, কুমিল্লা ইউনিভার্সিটি কেন, যতগুলো ইউনিভার্সিটি সবগুলোতে কমন। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 100টার উপরে তো এমসিকিউ আসে না। তাহলে 150টা টাইপ, যেই 150টা টাইপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি যদি পড়ে যাই, তাহলে আমি এখান থেকে নিঃসন্দেহে যে কোনো বিশ্ববিদ্যালয় 70টার মতো আনসার করে ফেলতে পারবো। ইটস পসিবল। তোমাদের যারা সিনিয়র ব্যাচ আছে তারা এই কাজটুকু করছে। কিভাবে করবো ভাইয়া? এই 6000 এমসিকিউ থেকে তোমাকে এই 200 থেকে 150টা টাইপ আলাদা করতে হবেই হবে। এটা কিভাবে করবা? কোয়েশ্চেন অ্যানালাইসিস। ভাই কোয়েশ্চেন অ্যানালাইসিস কিভাবে করব? আমাদের এই মাত্র 500 টাকার যে কোর্সটা আছে ওইটা নিলেই তুমি করে ফেলতে পারবা। আমাদের এখানে মাত্র কয়টা ক্লাস আছে দেখো, 30টা ক্লাস আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 30টা ক্লাস আছে। এই 30টা ক্লাসে তুমি এই 200টা টাইপ খুব ভালো মতো সলভ আকারে পাওয়া যাবা। শুধুমাত্র সলভ কি নো, যেখানে ক্যালকুলেটর ট্রিক্স দেওয়া আছে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করতে হয়, হ্যান্ড ক্যালকুলেশন দেওয়া আছে, যে ফর্মুলাতে সবচেয়ে অথেন্টিক যেই শর্টকাটটা প্রয়োজন ওইটা তোমাকে দেখানো হয়েছে, প্লাস বেসিক দেখানো হয়েছে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কত ভাইয়া? প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা কইরা। তার মানে তোমার 30টা ক্লাস শেষ করতে 30 ঘন্টা লাগবে। 30 ঘন্টা তুমি কি 7 দিনে দিতে পারবা না? অবশ্যই অবশ্যই পারবা, অবশ্যই পারবা। তোমার তো অলরেডি 10 ঘন্টা করে পড়াশোনার একটা ওয়াদা আমাকে করছো, তাহলে তুমি এটা কেন করতে পারবা না? ভাইয়া আপনি তাহলে কি আপনার ক্লাস করতে বলতেছেন? তোমাকে আমি ক্লাস করতে বলতেছি না, তুমি নিজে করতে পারলে নিজে করো। তোমার যদি গার্ডস থাকে, সাহস থাকে যে তুমি এই কয়েকটা দিনের ভিতরে তুমি ভার্সিটি কোয়ের সব 200টা টাইপ যেগুলো ইম্পর্টেন্ট হট ওগুলো তুমি সলভ করতে পারবা, ওয়েলকাম। বাট আমি বলতে চাচ্ছি সেই সকল মানুষজনের কথা যারা কোনটাশার মধ্যে পড়ে গেছে যে ভাই না সলভ করব, না কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, না প্র্যাকটিস করব, কি করব বুঝতেছি না। তোমার জন্য এই যে মুশকিল আসান, যেহেতু আমাদের এখান থেকে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পাচ্ছে, এবং আমাদের এই বছরের রেজাল্ট শুরুই হয়েছে ডিএমসি দিয়া, 2জন ডিএমসি তে চান্স পাইছে, তাও আমাদের মেডিকেল কোর্স না, আমাদের ভার্সিটি কো এবং ইঞ্জিনিয়ারিং কোর্স কইরা, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি বায়োলজি কইরা। সো তুমি তো ভাই কম্প্যাক্ট আকারে সবগুলো ক্লাস পাই যাচ্ছ। আমি তোমাকে এই নিশ্চয়তাটুকু দিচ্ছি, তুমি অ্যাটলিস্ট 90% তুমি আমাদের এখান থেকে টাইপ কমন পাবা। তাহলে এর উপরে বেশি নিশ্চয়তা আর কি হইতে পারে বলো? তুমি 500 টাকা ইনভেস্ট করো তোমার লাইফের, তুমি সব থেকে ভালো ইনভেস্ট মনে করবা এটাকে। তুমি পরীক্ষার শেষে তুমি এটা বলতে বাধ্য হবা যে একটা সময় আমি 500 টাকা দিয়ে এই ক্লাসটা দেখার পরে, এই কোর্সগুলো করার পরে, অনেক কোর্স তো করছি ভাই, কমপ্লিট ক্লাস করার পরে আমার চান্সটা নিশ্চিত হয়েছে শেষ মুহূর্তটাতে। এটা প্রত্যেক বছর আমাদের শত শত স্টুডেন্ট আমাদেরকে এটা কমেন্ট করে জানায়, প্লাস আমাদেরকে ফিডব্যাক দেয়। বিশ্বাস না হলে আমাদের গ্রুপগুলোতে একটু যাও, পাবলিক গ্রুপ আছে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে, ক্লাসগুলো আছে, এগুলো দেখো, তাহলেই তুমি বুঝে যেতে পারবা। আমার দায়িত্ব হচ্ছে তোমাকে জানানো যে আমাদের ক্লাস এইভাবে করে করানো হচ্ছে, আমাদের এতজন টিচার তোমাদেরকে কষ্ট করে পড়াচ্ছেন, তোমার এটা নেওয়া উচিত কম টাকার ভিতরে। বাকিটা তোমার ইচ্ছা, তুমি না নিলে আমার কিছু যায় আসে না, তোমার ইচ্ছা। তোমাকে জানানো উচিত বলে আমি মনে করতেছি, এই জন্য বলছি। ওকে, এবার আসো, তুমি এই যে 7 দিন তোমার কি কি আসলে কাজ, খরচ কাজগুলো কি কি? প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস, তারপর হচ্ছে প্র্যাকটিস, এরপরে হচ্ছে এক্সাম। মানে প্যাকেজ, সোজা হিসেবে একটা প্যাকেজ, যে তুমি প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। যদি ক্লাস যদি করো তাহলে ক্লাস দেখলেই হয়ে যাচ্ছে, তোমার আলাদা করে আর কোয়েশ্চেন অ্যানালাইসিস করা লাগতেছে না, সময় নষ্ট করতে হচ্ছে না। তারপর তুমি প্র্যাকটিস করবা, কোনগুলো প্র্যাকটিস করবা? ওই স্লাইডের যে এমসিকিউ আমরা পড়াচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট, যেই চ্যাপ্টারে সর্বোচ্চ পরিমাণ যে যে টাইপ থাকতে পারে, ওগুলা যেহেতু আমরা পড়াই দিছি, ওগুলো প্র্যাকটিস করো। তারপর তুমি ওই আকারের একটা এক্সাম দাও, যেটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এক্সাম দাও, তাহলে তোমার কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে, যার পুরা প্যাকেজটুকু আমাদের ভার্সিটি সুপার 100-এ আছে। মানে তুমি এই 500 টাকা দিয়ে নিচ্ছ, মানে তুমি কিউএনএ পাচ্ছ, মানে কোয়েশ্চেন অ্যানালাইসিস করার ক্লাস পাচ্ছ, প্র্যাকটিস করার জন্য স্লাইড পাচ্ছ, এক্সামটাও পেয়ে যাচ্ছ। তুমি কেন নিবা না ভাই? আই ডোন্ট নো, এটা তোমার উপরে। তুমি যদি নিতে না চাও আমার কিছু করার নাই, বাট তোমাকে জানানো দরকার। তো কিভাবে ভর্তি হবো ভাইয়া? এই যে নাম্বারটা দেওয়া আছে, দেখো নাম্বারটার দিকে খেয়াল করো সবাই, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তুমি কি করবা?
বিকাশে প্রথমেই, বিকাশ অথবা নগদ থেকে তুমি প্রথমেই সেন্ড মানি করে ফেলবা 500 টাকা। আবারও বলতেছি, তুমি মেসেজ দেওয়ার দরকার নাই যে ভাইয়া কেমন আছেন, ভালো আছেন কিনা। আবারও বলতেছি, প্রচুর মানুষজন মেসেজ দেয়, তো আমাদের টিমের কাজই হচ্ছে কারা টাকা পাঠাচ্ছে তাদেরকে ভর্তি নেওয়া। তো আমি তোমাকে বারবার বলতেছি, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপে ভর্তি নেই, তুমি বিকাশ অথবা নগদ থেকে এই নাম্বারে তুমি সেন্ড মানি করবা 500 টাকা করে, তুমি সেম নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাইয়া আমি এই নাম্বার থেকে বিকাশ করছি, আমাকে এই কোর্সটা দেন। কোর্সটার নাম অবশ্যই উল্লেখ করতে হবে, আমাদের অনেকগুলা কোর্স চলতেছে, আমাদের ভার্সিটি কোর্স চলতেছে, আমাদের সাস্টের কোর্স চলতেছে, ঠিক আছে? তো তোমাদের যেটা নেওয়ার ইচ্ছা আছে, দুইটা কোর্সের দামই 500 টাকা, 499 আর 500, তোমার যেটা ইচ্ছা। তুমি যদি সাস্টের পরীক্ষা দিতে চাও সাস্টেরটা নাও, ভার্সিটিতে নিতে চাও ভার্সিটিটা নাও। তুমি নিলে যেটা করবা, প্রতিদিন যদি তুমি রেগুলার বেসিসে 3 থেকে 4টা চ্যাপ্টার শেষ করার অঙ্গীকার করতে পারো, আর যে এইভাবে করে পড়াশোনার কথা চিন্তা করতে পারো ভন্ডামি বাদ দিয়া, তাহলে ভাই বিশ্বাস রাখো, মনে এই শক্তিটা রাখো, ভিতরে এই আশাটুকু রাখো যে তুমি অবশ্যই অবশ্যই একটা সিট পাবাই পাবা। এত কঠিন কোয়েশ্চেন হয় না, এত আহামরি কিছু আসে না পরীক্ষায়, ভার্সিটিতে বিশেষ করে। তোমার এই মেধাটুকু আছে, তোমার ওই যোগ্যতাটুকু আছে দেখি তুমি পরীক্ষার্থী, তুমি তো অবশ্যই পরীক্ষার জন্য এলিজেবল হইছো, তার মানে তুমি যোগ্য এই ইউনিভার্সিটিতে পড়ার। সো তুমি অবশ্যই নিজেকে যোগ্য মনে করবা। আনটিল তুমি অবশ্যই পড়াশোনা করা যাইতে হবে, তোমাকে প্র্যাকটিস করা যাইতে হবে, ওই সকল কাজ করতে হবে যেগুলো তোমাকে পরীক্ষার জন্য সর্বোচ্চ পরিমাণ আউটকাম দিবে। মানে তোমার যাতে মনে হয় যে ভাই এর উপরে আমার আসলে আর কিচ্ছু করার নাই, আমি এর উপরে আর কোনোভাবেই পড়তে পারবো না, আমাকে ভাইয়া যেভাবে বলছে আমি তার সর্বোচ্চ রকম চেষ্টা করছি। এরপরে যদি না হয়, মনে করবা যে ভাগ্যে নাই। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের চান্স কি ভাগ্যের জন্য মিস যায়? নেভার। আল্লাহর কি দরকার পড়তেছে যে তোমাকে ইচ্ছা করে চান্স না পাওয়া হইতে? কারণ আল্লাহ তালা এই বিচারটুকু করতেছেন যে কে বেশি পড়তেছে, কে সঠিকভাবে পড়তেছে, কে গাইডলাইন টুকু ফলো করতেছে, কে একদম ফোকাস থাকতেছে, কে স্বপ্নটা খুব ভালো মতো দেখতেছে, অবশ্যই তার ফেভারে থাকবে, তাই না? সো এই জিনিসগুলো এইভাবে করে থিঙ্ক করো। পরিশ্রম, হার্ডওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হয়, অবশ্যই হয়। সো এই ছিল ব্যাপার, যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের এই যে নাম্বারটা আছে, নাম্বার বিকাশ অথবা নগদ করে দাও, অথবা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের লিংক দেওয়া থাকবে, সিস্টেম দেওয়া থাকবে। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কি কি বিশ্ববিদ্যালয়ে তোমার ভিডিও লাগবে বা কি কি টাইপের পড়াশোনা নিয়ে আমার কাছে তোমাদের জানার আছে, আমাকে কমেন্ট করে জানো, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই অনুযায়ী আনসার দেওয়ার। সবার সুস্থতা কামনা করতেছি, অবশ্যই নিজেকে সুস্থ রাখো, ঠান্ডার সময় সর্দি কাশি, গলার মধ্যে টনসিল টনসিল যাতে না হয়, হইলে কিন্তু ভাই তোমার ওইখানে পড়াশোনা বাদ, তোমাকে ওই বিছানায় পড়ে থাকতে হবে, এবং তোমার জীবনের স্বপ্নটুকু নষ্ট হয়ে যাবে। আশা করি সবার স্বপ্ন যাতে পূরণ হয়। আল্লাহ হাফেজ।